রহমানির রহিম ৫ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত যুবদলের কর্মী সম্মেলন সম্মানিত সভাপতি এবং ওয়ার্ডের ৫ নং ওয়ার্ডের সমস্ত সকল নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমি সালাম ও শুভেচ্ছা। ভাইরা, দীর্ঘ এই ১৭ বছরে আমরা কোনো কথা বলতে পারি নাই, নিজেদের বাক স্বাধীনতা ছিল না। সেই যুদ্ধের অবসান আমরা ৫ তারিখের মধ্যে যে ছাত্র আন্দোলনের মধ্যে পেয়েছি, কথা বলার শক্তি, সেই শক্তিকে আমরা একত্রিত করে রাজবাড়ী জেলা বিএনপিকে আরো শক্তিশালী করতে চাই এবং জনাব আলী নেওয়াজ মাহমুদ খোয়েম সাহেবের হাতকে আরো শক্তিশালী করে দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। রাজবাড়ীবাসীকে আমি বলবো, ৫ নং ওয়ার্ডবাসীকে আমি বলবো, ভাইরা হোক না কেন এটা যুবদলের প্রোগ্রাম, আমাদের মায়ের বোনদের এখানে সম্পৃক্ত করলে আরো আমার মনে হয় এই প্রোগ্রামটা আরো সমৃদ্ধশীল হতো। সেই জন্য আমি বলবো, বোনেরা কিন্তু এখনো সেই ১৭ বছরের ভয় তাদের ভিতর থেকে কাটেনি। সেই জন্য আপনারা সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে ভাইদের বলবো, তারা যেন সমস্ত প্রোগ্রামে আমার মা বোনদের সম্পৃক্ততা করেন, এই আশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। উপস্থিত রাজবাড়ী জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, জাসাস সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমি শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, মহান মুক্তিযুদ্ধের ঘোষক, প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে। সেই সাথে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ১৫ বছর ৭ মাস যারা এই ফ্যাসিস্ট সরকারের দ্বারা গুম হয়েছেন, খুন হয়েছেন, তাদের সকলকে। সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শাহাদত বরণ করেছেন তাদের সকলকে। তাদের মধ্যে উল্লেখযোগ্য আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম সহ সকল শাহাদত বরণকারীকে। সেই সাথে আমরা গভীর সমবেদনা জানাচ্ছি যারা আজকে আমাদের ১৫ বছর ৭ মাস পর এখানে এসে আমাদের আজকের এই কর্মী সভা করার সুযোগ করে দিয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সকলকে। বন্ধুগণ, আজকে এমন একটি সময়, এমন একটি মুহূর্তে, এমন একটি ক্ষণে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি যখন বাংলাদেশে 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আগামী দিনে বাংলাদেশের জনগণের কান্ডারি একমাত্র আশ্রয়স্থল দেশ নায়ক জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা যে ৩১ দফা প্রণয়ন করেছেন এবং প্রকাশ করেছেন, সেটাকে বাস্তবায়নের জন্য আজকে আমরা এখানে বসে উপস্থিত হয়েছি। সেই সাথে বন্ধুরা, আপনারা জানেন যে এই ১৫ বছর ৭ মাস সারা বাংলাদেশে দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই বাংলাদেশের সকল মানুষের বুকে চেপে থাকা জগদ্দল পাথর ফ্যাসিস্ট খুনি হাসিনা ৫ আগস্ট ২০২৪ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই বাংলাদেশ থেকে পালিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। বন্ধুগণ, আজকে আমাদের এই কর্মী সভার উদ্দেশ্য হচ্ছে যে ১৫ বছর ৭ মাস যারা শাহাদত বরণ করেছেন, যারা খুন হয়েছেন, তাদের এই খুনি, এই ফ্যাসিস্ট হাসিনা প্রত্যক্ষ মদদে এবং তাদের দোসরদের মদতে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তাদেরকে বাংলাদেশের প্রচলিত আইনে বিচারের মাধ্যমে ফাঁসির রায় কার্যকর করার জন্য আজকে আমাদের এই কর্মী সমাবেশ। বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের রাষ্ট্র মেরামতের যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে রূপরেখা, সেটা হচ্ছে ৩১ দফা। সেই ৩১ দফার মধ্যে দেশ নায়ক জনাব তারেক রহমান বলেছেন
বাংলাদেশে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ 15 বছর 7 মাস যে ভোট দিতে পারে নাই, তারা তাদের ভোট দেওয়ার মধ্য দিয়ে এই বাংলাদেশে তাদের মনোনীত প্রার্থীকে এইখানে নির্বাচন করবেন এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে যে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন দেশ নায়ক জনাব তারেক রহমান। আর বন্ধুগণ, আমরা আজকে এই যুব দলের যে কর্মী সমাবেশ, এটা শুধু এই রাজবাড়ির এই 5 নম্বর ওয়ার্ডেই নয়, সারা বাংলাদেশে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান সকল দলকে আজকে মাঠে নামিয়েছেন। তার উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই হচ্ছে যে আমরা কথা বলার স্বাধীনতা পেলেও বাংলাদেশে কিন্তু ভোটাধিকার এখনো প্রতিষ্ঠা হয় নাই। এই ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশে নাই এই রাজবাড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল তার আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের রাজবাড়ী পৌর শাখার 5 নং ওয়ার্ডের আজকের কর্মী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত জেলার নেতৃবৃন্দ, উপস্থিত ওয়ার্ডের নেতৃবৃন্দ, সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি প্রথমে স্মরণ করতে চাই, হাজার বাঙালির শ্রেষ্ঠ বাঙালি, যে মানুষটি জন্ম না নিলে স্বাধীনতা ঘোষণা হতো না, সেই মানুষটি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারই হাতে গড়া এই যুব সমাজ, এই যুবদল। সংগ্রামী সাথী বন্ধুগণ, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে একটি নতুন রাষ্ট্র গঠন হয়েছে, একটি নতুন স্বাধীনতা আমরা পেয়েছি। দীর্ঘ 17টি বছর পরে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, স্বাধীনভাবে ঘুরতে পারছি, আমাদের মত প্রকাশ করতে পারছি। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু তার দোসররা কিন্তু বাংলাদেশে এখনো বিরাজমান রয়েছে। চক্রান্ত কিন্তু অব্যাহত রয়েছে। একের পর এক এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য তারা বিভিন্ন রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে এই স্বৈরাচারের যে দোসররা রয়েছে, তারা এই স্বাধীনতাকে নস্যাৎ করার যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র তারা সফল হবে। সংগ্রামের সাথে বন্ধুগণ, আমাদের মাঝে ঘাপটি মেরে রয়েছে সেই আওয়ামী লীগের দোসররা। আপনারা জানেন, রাজবাড়িতে আলী নওয়াজ মোহাম্মদ কাইয়ুম সাহেবের সাংগঠনিকভাবে তাকে দুর্বল করার জন্য, বিএনপিকে ধ্বংস করার জন্য একটি মহল রয়েছে। তারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সাথে আতাতাত করে এই বিএনপিকে ধ্বংস করার যে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, এখনো একই প্রক্রিয়া এই আওয়ামী লীগের লোকজনকে তারা তাদের মাধ্যমে নিয়ে বিএনপিকে ধ্বংস করার যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তা আমাদেরকে প্রতিহত করে দিতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে সেই ষড়যন্ত্র কিন্তু তারা সফল হবে। তাই এইখান থেকে আমাদেরকে, এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ নিতে হবে, যতদিন পর্যন্ত আমাদের নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরে আনতে না পারবো, যতদিন পর্যন্ত মানুষের অধিকার আদায় না করতে ফিরে দিতে না পারবো, যতদিন পর্যন্ত গণতন্ত্র ফিরে না আসবে, ততদিন পর্যন্ত এই সংগ্রাম চলবে। আমাদের সংগ্রাম কিন্তু থেমে থাকবে না। সামনে আমাদের যে চ্যালেঞ্জ রয়েছে, জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে আমাদের নেতা জনাব আলী নওয়াজ মোহাম্মদ কাইয়ুম সাহেবকে ধানের শীষ প্রতীক নিয়ে আমরা এই রাজবাড়িতে তাকে যত এমপি নির্বাচিত করতে পারি, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।
মানুষের যে আমাদের কাছে যে চাহিদা, আমাদের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা মানুষের পূরণ করতে হবে। সেই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, নয়ন ভাই জিন্দাবাদ, মুন্না ভাই জিন্দাবাদ, আলিনাস কাইম ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজবাড়ী পৌর যুবদল কর্তৃক আয়োজিত 5 নং ওয়ার্ড যুবদলের কর্মী সমাবেশে উপস্থিত আজকের সভার সম্মানীয় সভাপতি, উপস্থিত আছেন রাজবাড়ী জেলার সিনিয়র নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ, যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সামনে উপস্থিত। এই 5 নম্বর ওয়ার্ডের জাতীয়তাবাদী আদর্শের সৈনিকেরা সকলকে আমি আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা, অনেকেই কথা বলছে, কথা তো প্রায় শেষ। কথাটা হচ্ছে 5 তারিখের আগে আমরা এভাবে মুক্ত আকাশে, মুক্ত প্রাণে, মুক্ত বাতাসে কথা বলতে পারি নাই। বাংলাদেশে একটি স্বৈরাচার সরকার জগদ্দল পাথরের মতো বাংলাদেশকে নিষ্পেষিত করে রেখেছিল, মানুষের কণ্ঠকে রোধ করে রেখেছিল, মানুষের মুক্ত কথা বলার সুযোগ দেয়নি। আজকে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। কথা বলার সুযোগ পেয়েছি তার মানে এই না যে আমরা যা ইচ্ছা তাই বলবো। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার্থে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের নেতা আলীরাজ মাহমুদ খোয়েম সাহেবের হাতকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে। এর আগে আমাদের যুদ্ধ বা আমাদের সংগ্রাম কিন্তু শেষ হয় নাই, আমাদের সংগ্রাম চলমান। আমরা কিন্তু এখনো যুদ্ধে রয়েছি, যুদ্ধের ময়দানে। তা আমি বলবো আপনারা সকলে সাবধানে থাকবেন। আমাদের মাঝে যেন কোনো কুচক্রী, কোন স্বৈরাচারের দোসররা ঢুকে আমাদের এই শান্ত পরিবেশকে অশান্ত করতে না পারে। তাই তো 5 তারিখের পরে অনেকেই আজকে বিএনপি সেজেছে, এ সকল বিএনপিদেরকে প্রতিহত করতে হবে। 5 তারিখের পরের বিএনপির আমার দরকার নেই। তো 5 তারিখের আগে কারা ছিল তাদেরকে মূল্যায়ন করেন। আমি আমার নেতাদেরকে আবারও বলতে চাই, আমার সিনিয়র নেতাদেরকে, গত 17 বছর যারা রাজনৈতিক ভাবে এই নির্যাতন, নিপীড়ন বা ত্যাগ তিতিক্ষার মাধ্যমে রাজপথে টিকেছিল, তাদের বাইরে নতুন নেতৃত্ব তৈরি করার চেষ্টা আপনারা করবেন না। তাহলে কিন্তু আওয়ামী লীগের মতো আপনাদেরকে একই ফেরত দিতে হবে। তা আমি আর কথা বলতে চাই না, আমি শুধু এইটুকু বলতে চাই যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং আমাদের রাজবাড়ীতে আলীরাজ মাহমুদ খোয়েম সাহেব যতক্ষণ না পর্যন্ত সংসদ সদস্য নির্বাচিত হবে ততক্ষণ সকলেই রাজপথে ঐক্যবদ্ধভাবে এই গণতন্ত্র পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে আগামী দিনে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, রাজবাড়ীর অহংকার আলীরাজ মাহমুদ খোয়েম সাহেব জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন যুবনেতা জবেদ শেখ, যুবনেতা সাদ্দাম মাহমুদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী পৌর শাখা কর্তৃক আয়োজিত রাজবাড়ী পৌরসভার 5 নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা, আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন রাজবাড়ী জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত আছেন রাজবাড়ী জেলা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলার নেতৃবৃন্দ এবং 5 নং ওয়ার্ড যুবদল, মূল দল এবং সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে রাজবাড়ী সদর উপজেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসলে আমাদের বক্তব্য দেওয়ার বেশি সময় নেই, সিনিয়র অনেক নেতৃবৃন্দ আছেন। আমি একটি কথাই বলবো, বিগত 5 তারিখের আগে যুবদল রাজপথে ছিল, আগামী দিনেও থাকবে। যুবদল সর্বোচ্চ ভূমিকা রেখেছে। যুবদলের নেতৃবৃন্দ নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, জেল খেটেছে, মামলা খেয়েছে। আমি সকল নেতৃবৃন্দকে বিনীতভাবে অনুরোধ করব, যুবদলের নেতৃবৃন্দকে খেয়াল রাখবেন এবং আগামী দিনে আমাদের যে সকল আন্দোলন সংগ্রাম আছে, নির্বাচন অবধি আমাদের যে সকল কর্মকাণ্ড আছে, সেই দিকে নজর রেখে সকলে ঐক্যবদ্ধ থেকে আমাদের প্রিয় নেতা আলীরাজ মাহমুদ খোয়েম সাহেবের হাতকে শক্তিশালী করবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে শক্তিশালী করবেন এবং দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে আমাদের কর্মসূচি শেষ হবে।
এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, রাজবাড়ী গণমানুষের নেতা আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেব জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজবাড়ী পৌর যুবদল কর্তৃক আয়োজিত 5 নং ওয়ার্ড যুবদলের কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক কাজী আহসান হাবিব স্যার, উপস্থিত রয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ABM মনজুর আলম স্যার সহ জেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন রাজবাড়ী জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সাবেক ভিপি খায়রুল আলম বকুল ভাই সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন 5 নং ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, গত 17টি বছর আমরা একটি আন্দোলন সংগ্রাম চালিয়ে এসেছি, যার উপর ভিত্তি করেই ছাত্র জনতা এদেশে একটি গণ অভ্যুত্থান ঘটায়। যার প্রথম শহীদ হয়েছিলেন মুগ্ধ, দ্বিতীয় শহীদ হয়েছিলেন আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম কলেজ শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক ওয়াসিম। তাদের রক্তের উপর দাঁড়িয়েই আজকে আমরা মুক্ত আকাশে মুক্ত বাতাসে এখানে দাঁড়িয়ে কথা বলছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশ আজ স্বাধীন। আমাদের এই স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করতে হবে। আমাদের সকল কার্যক্রম সুশৃঙ্খল এবং সুন্দরভাবে চালিয়ে নিতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, মনে রাখতে হবে যে সকল কুকর্মের কারণে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পলায়ন করেছে, আমরা যেন এই সকল কর্মকাণ্ড না করি। সংগ্রামী সাথী বন্ধুগণ, অনেক সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আগামী 20 নভেম্বর আমাদের কেন্দ্রীয় যুবদলের বিপ্লবী সভাপতি মুন্না ভাই বাংলাদেশের রাজবাড়ী যুবদলের সাথে একটি মত বিনিময় সভা করবেন। সেখানে সবার উপস্থিতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, রাজবাড়ীর প্রাণপ্রিয় নেতা আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেব জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ মন্টুকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন রাজবাড়ী জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি, রাজবাড়ী সদর উপজেলার ছাত্র দলের সাবেক সভাপতি, রাজবাড়ী জেলা যুব দলের সাবেক সহসভাপতি মনিরুজ্জামান ননির। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী পৌর যুব দল কর্তৃক 5 নম্বর ওয়ার্ড কমিটির কর্মী সভায় সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল রাজবাড়ী পৌর শাখা আয়োজিত আজকের এই 5 নং ওয়ার্ডের কর্মী সভা। আজকের এই কর্মী সভায় মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি রাজবাড়ী পৌর যুব দলের আহ্বায়ক শামসুল আলম খান রানা, মঞ্চে উপবিষ্ট রাজবাড়ী জেলা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট রাজবাড়ী জেলা যুব দলের নেতৃবৃন্দ, রাজবাড়ী সদর উপজেলা যুব দল এবং পৌর যুব দলের নেতৃবৃন্দ, মঞ্চের সামনে থাকা এবং মঞ্চে থাকা 5 নং ওয়ার্ড যুব দলের বীর সেনানীরা এবং 5 নং ওয়ার্ড বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, সবাইকে জানাই রাজবাড়ী জেলা যুব দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন। বক্তব্য দীর্ঘস্থায়ী করব না, শুধুমাত্র একটি কথাই বলবো। গত 5 তারিখের আগে আমাদের এই রাজবাড়ী জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের প্রোগ্রামে যারা বাধাগ্রস্ত করতেন, তাদেরকে নিয়ে এই রাজবাড়ী জেলা বিএনপিতে একটি অংশ তারা দল ভারী করছেন। ওই 18 সালে ওই খলিফাপট্টিতে যারা খোম ভাইয়ের ওই বহরের নির্বাচনে বহরে ওই আজিম মেজো ভাই আজিম গুন্ডা, মেজো ভাই লালিত আজিম সহ তাদের কম দিয়ে তাদেরকে যারা প্রশ্রয় দিচ্ছেন, তাদেরকে যারা শেল্টার দিচ্ছেন, বিএনপিকে বেরোনোর জন্য যারা প্রচেষ্টা করছেন, তাদেরকে সাবধান করে বলে দিতে চাই। এই মঞ্চের থেকে তাদেরকে সাবধান করতে চাই, সাবধান হয়ে যান। জনাব তারেক রহমান কিন্তু দিক নির্দেশ
নির্দেশনা দিয়েছেন, যারা 5 তারিখে আগে যারা বিএনপিকে নানা রকম ভাবে ষড়যন্ত্র করেছে, হামলা মামলায় নির্যাতন করেছে, তাদেরকে দলে ভিড়ানো যাবে না। আপনারা দলীয় নেতৃত্ব স্থানে খুবই দুর্বল। এই কারণেই আপনার আজিম থেকে শুরু করে, আজিম বাহিনী থেকে শুরু করে মেজ ভাই বড় ভাইয়ের গুন্ডাদেরকে নিয়ে দল ভারী করছেন। আরেকটি কথা বলতে চাই, এই যে আমাদের 5 নং ওয়ার্ডের যে যুবদলের যে আজকের এই কমিটিটা একজন বক্তব্য বলেছেন যে আসলে একটি দুঃসময়ে এই কমিটিটা হয়েছে। এই কমিটিতে যাদের নেতৃবৃন্দ এখানে 71 হোক বা 51 হোক, যে সমস্ত নেতৃবৃন্দ এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন, এই ওয়ার্ডের যারা ওয়ার্ড বিএনপি সিনিয়র নেতৃবৃন্দকে বলবো, আহ্বান জানাবো, তাদেরকে অবহেলা করা যাবে না। তারা দুঃসময়ের সাথে ছিল, এই কমিটি তার প্রমাণ। প্রিয় বন্ধুরা, ষড়যন্ত্র এখনো থেমে থাকেনি। ষড়যন্ত্র প্রত্যেকটি অঞ্চলে ষড়যন্ত্র অবস্থান আছে। সেই জায়গা থেকে বলবো, প্রত্যেকটি ওয়ার্ড থেকে যদি দায়িত্বশীল জায়গা থেকে সজাগ হওয়া যায়, এই ষড়যন্ত্রগুলো রুখে দেওয়া যাবে ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী পৌর শাখার 5 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভায় মঞ্চে উপস্থিত জেলা বিএনপি নেতৃবৃন্দ সহ পৌর ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দ সহ উপস্থিত নেতা কর্মীদেরকে আমার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী বন্ধুরা, আপনারা সবাই জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বৃহৎ সংগঠন। গত 5ই আগস্টের পূর্বে আমরা দেখেছি, আমরা আন্দোলন সংগ্রাম করেছি। গত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী, লক্ষ লক্ষ মামলা, গুম খুনের মধ্যে দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে আবু সাইদ মুগ্ধ সহ হাজার হাজার সাধারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের রক্তের উপর দাঁড়িয়ে 5ই আগস্টে এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হবার পর, হাসিনা পালিয়ে যাওয়ার পর আমরা ফ্রি স্পেসে প্রোগ্রাম করতে সক্ষম হচ্ছি। কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি বাংলাদেশে গাছ কেটে ফেলা হয়েছে, কিন্তু শেকড়গুলো এখনো আছে। এই শেকড়গুলোকে পুনর্বাসন করার জন্য আমাদের মধ্যে থেকে অনেক নেতৃবৃন্দ, আপনারা খেয়াল করে দেখবেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বিএনপির মধ্যে ঘাপটি মেরে থাকা মীর জাফর এবং খন্দকার মোস্তাকদের মতো নেতৃবৃন্দ এখনো বাংলাদেশে বিদ্যমান রয়েছে। আপনারা একটা কথা খেয়াল রাখবেন, এই সকল মীর জাফর এবং খন্দকার মোস্তাকরা আপনারা ব্যক্তিগতভাবে লাভবান হবেন, কিন্তু আমাদের এই সামনে উপস্থিত সাধারণ কর্মীরা ক্ষতিগ্রস্ত হবে। আপনারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করবেন, দেশ থেকে পালাই যাবেন, যেটা আজকে আওয়ামী লীগের সাধারণ মাঠ কর্মীরা হচ্ছে না। আপনারা খেয়াল করে দেখবেন। আপনারা একটা কথা মাথায় রাখবেন, যেখানে এই ধরনের কোন ঘটনা ঘটবে প্রতিবাদ করবেন, কারণ এই শেকড়গুলা আওয়ামী লীগ একটি ভয়ঙ্কর পয়জন সংগঠন। আপনারা ওদেরকে সুযোগ দিলেই ওরা সবল মারবেই, ওদেরকে বিশ্বাস করার কোনো সুযোগ নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মঞ্চে উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তারা বক্তব্য দেবেন। আমি শুধু সংক্ষিপ্ত ভাষায় একটা কথা বলবো, আমাদেরকে রাজনীতি করতে হবে সাধারণ মানুষ এবং আমাদের দলের কর্মীদের মূল্যায়ন করার জন্য, আমাদের নেতার মূল্যায়ন করার জন্য না, কর্মীদেরকে মূল্যায়ন করতে হবে। আমরা জানি আমাদের নেতা আলী নওয়াজ মাহমুদ খৈয়ম, উনি কর্মীদের মূল্যায়ন করে আজকে এই জায়গায় এসেছেন। আজকে যদি উনি কর্মীদেরকে মূল্যায়ন না করতেন, অনেক নেতা বাংলাদেশ না রাজবাড়িতে আমরা দেখেছি, অনেক বড় বড় নেতৃবৃন্দ দেখেছি, তাদের কোনো অবস্থান নাই, অনেক বড় নেতা ছিলেন তারা। তো সর্বশেষ একটি কথাই বলবো যে আমরা কর্মীদের সঙ্গে থাকবো, কর্মীদের পাশে থাকবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। যুব দল কর্তৃক আজকের আয়োজিত আজকের কর্মী সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ,
ও সামনে যারা আছেন শুভেচ্ছা নেবেন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন দীর্ঘ 17 বছর পর আজকের এই 5 নং ওয়ার্ড কর্তৃক যে কোনো সমাবেশের থেকে আজকে এইটা কর্মী সমাবেশ এখন সমাবেশে রূপান্তরিত হয়েছে। বিগত দিনে আমরা এই সুযোগটা পাইনি কখনো। যাই হোক, সাধারণ মানুষের এই বিএনপির কাছে তথা যুবদল ছাত্রদলের কাছে সাধারণ মানুষের অনেক প্রত্যাশা। সেই প্রত্যাশাটাকে ধারণ করে দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যেই 31 দফা কর্মসূচি দিয়েছে, আপনারা দেখেছেন। সেই কর্মসূচির মধ্যে আমরা যেটা দেখেছি যে আপামর জনতার শুধু দলের কর্মসূচি না, আমাদের একটি কল্যাণময় সমাজ, একটি কল্যাণময় রাষ্ট্র গঠনের কিছু দিক নির্দেশনা আছে। আগামীতে এই বিএনপি একটি পরিবর্তিত বিএনপি, পরিবর্তিত দেশ গঠন করবে। তারই ধারাবাহিকতায় আমরা এখানে ছাত্রদল, যুবদল, বিএনপি, মহিলা দল, কৃষক দল, বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দ আছি, তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে, তাদের মাধ্যমে আমি একটা কথা বলতে চাই যে এই পরিবর্তিত রাজনীতির মধ্য দিয়ে আমরা এই সিনিয়র নেতৃবৃন্দের কাছে একটা আবেদন যে মাঠ পর্যায় থেকে আমাদের যে দায়িত্বশীল, সৎ এবং চরিত্রবান নেতৃত্ব তুলে নিয়ে আসবেন আপনারা। বিগত দিনে দেখা গেছে যে আপনারা বিভিন্ন এই নেতৃত্ব গঠন করতে গিয়ে বিভিন্ন ভুল ত্রুটি হয়েছে। আগামী দিনে এই ভুল ত্রুটিগুলো যেন না হয়, এদিকে দৃষ্টি দিবেন আপনারা। আর একটা কথা বলি যে একটি কঠিন সময়ের মধ্য দিয়ে এই তসলিম, সেলিম এবং এই রুবেলের নেতৃত্বে আমাদের 5 নং ওয়ার্ডের যে যুবদল গঠিত হয়েছে, সেইটা শামীম রাসেল সহ আমাদের সেই নেতৃত্বটা অনেক দায়িত্বশীল, মজবুত এবং ওদের প্রতি ভীষণ আমাদের আস্থা ছিল। আমরা যারা এই নেতৃত্ব গঠনের সময় আমরা সহযোগিতা করেছি গিটার এবং রানাকে, আপনারা দেখেছেন। তারই ধারাবাহিকতা আজকে একটি কর্মী সম্মেলনকে কেন্দ্র করে আজকে একটা সমাবেশে রূপান্তরিত হয়েছে। আগামীতেও 5 নং ওয়ার্ড আমাদের বিএনপির ঘাঁটি, আপনারা জানেন, একটি গুরুত্বপূর্ণ এলাকা এবং আমরা যার নেতৃত্বে এই জাতীয়তাবাদী শক্তি এই রাজবাড়িতে সবসময় দাপিয়ে বেড়াচ্ছি, সে আলীগঞ্জ মাহমুদ খৈয়ম সাহেব, তার নেতৃত্বে আমরা আগামীতেও ঐক্যবদ্ধ থেকে এই বিএনপিকে একটা সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই সুস্বাস্থ্য এবং মঙ্গলময় জীবন কামনা করে ধন্যবাদ সবাইকে। 5 নং ওয়ার্ডের যুবদলের কর্মী সমাবেশে সম্মানিত অতিথি, আমন্ত্রিত বিশেষ অতিথি এবং নেতাকর্মী সবাইকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের 5 নং ওয়ার্ডের কৃতি সন্তান, জনদরদী, যার এক ডাকে হাজারো জনতা একত্রিত হয়। আমাদের আশা ও ভরসা, আমাদের ভালোবাসার মানুষ জনাব খায়রুল আলম বকুল ভাই। আর উপস্থিত আছেন রাজবাড়ী পৌর যুব দলের প্রিয় অভিভাবক, আমার প্রাণ প্রিয় বড় ভাই গিটার ভাই। আমি বলতে চাই, বিগত দুঃসময়ে নির্যাতন, নিপীড়িত, নিষ্পেষিত সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে অবাধ সুষ্ঠু নির্বাচনের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিগত দুঃসময়ে আন্দোলন সংগ্রামে 5 নং ওয়ার্ডের ভূমিকা বরাবরই প্রশংসনীয়। সেই লক্ষ্যে আমাদের 5 নং ওয়ার্ডের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। আরো বলতে চাই, রাজবাড়ী গণমানুষের নেতা আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেবের, তিনিও আমাদের 5 নং ওয়ার্ডের বাসিন্দা। তার হাতকে শক্তিশালী করতে আমাদের পৌর যুব দলকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক।
আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। পৌর যুবদল কর্তৃক আয়োজিত 5 নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভার এক ঝাঁক বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দল সহ সামনের নেতৃবৃন্দ সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী পৌর যুবদলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। উপস্থিত নেতৃবৃন্দ, অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিতে পারেন নাই সময় স্বল্পতার কারণে। পৌর যুবদলের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা দৃষ্টি চেয়ে নিচ্ছি। নেতৃবৃন্দ, রাজবাড়ী জেলা বিএনপির অভিভাবক আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেবের 2018 সালে খলিফাপট্টিতে নির্বাচনী জনসভায় কাজী পরিবারের সন্ত্রাসী বাহিনীরা যেভাবে আক্রমণ করেছিল, এই আক্রমণের মধ্যে দিয়ে তাদের উদ্দেশ্য করে বলতে চাই, বিগত দিনে এই রাজবাড়ীতে অনেক সন্ত্রাসী জবরদখল, গুম, খুন, অন্যায় অত্যাচার করেছে কাজী পরিবারের নেতৃত্বে। আজকে 15 বছর 7 মাস পরে বৈষম্য ছাত্রদের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন বাংলায় স্বাধীন পতাকার তলে গণতন্ত্র মুক্ত হয়েছে। আগামী আন্দোলন সংগ্রামে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রাজবাড়ী জেলা বিএনপির নেতা, গণমানুষের নেতা, জননেতা জনাব আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেবের হাতকে শক্তিশালী করব এবং ওই কাজীবাড়ির সন্ত্রাসীদের উদ্দেশ্য করে বলতে চাই, যদি জননেতা জনাব আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেবের নেতা কর্মীর উপরে কোন রকম অন্যায়ভাবে বুলডোজার চালানোর চেষ্টা করেন, তাহলে আপনাদের চোখ উপড়ে ফেলবো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই ছিলমিল একটি বিএনপি আছে, বিগত 15 বছর 7 মাস এই খোয়েম সাহেবের নেতা কর্মীর ওদেরকে আওয়ামী লীগের ছত্র সাহেব, পুলিশ লীগের ছত্র সাহেব তারা অনেক ডিস্টার্ব করেছে। আজকে আবার দেখা যাচ্ছে ওই কাজীবাড়ির সন্ত্রাসী বাহিনীদেরকে তারা প্রশ্রয় দিচ্ছে। আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, যদি রাজবাড়িতে কোন রকম অশান্তি করার চেষ্টা করেন, তাহলে রাজবাড়ির মাটিতে আপনাদের জায়গা হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তারেক রহমানের নির্দেশ, 5ই আগস্টের পরে যারা এই বিএনপিতে আসতেছে তাদেরকে এই বিএনপিতে কোনো জায়গা দেওয়া হবে না। যদি এই বিএনপিতে কোনো বহিরাদের যদি জায়গা দিতে চান, তাহলে কেন্দ্রীয়ভাবে তাদেরকে বহিষ্কার করা হবে। উপস্থিত নেতৃবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী আন্দোলন সংগ্রামে খোয়েম ভাইয়ের হাতকে শক্তিশালী করবেন এবং আগামী নির্বাচনে এই যুবদল শক্তিশালীভাবে এই আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেবের নির্বাচন করবে, এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া ওমর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, আলী নওয়াজ মাহমুদ খোয়েম ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আজকের প্রোগ্রাম এখানে সমাপনী ঘোষণা করা হলো। সবাইকে ধন্যবাদ। নেতৃবৃন্দ উপস্থিত আছেন, যুবদলের অঙ্গ সংগঠন সহ জেলার পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার মঞ্চের সামনে আছেন 5 নম্বর ওয়ার্ডের যুবদলের নেতাকর্মী, সবাইকে আমার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুগণ, গত 28শে অক্টোবর আমাদের ঢাকার যে সমাবেশ হয়েছিল, সেই সমাবেশে এই ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা যেভাবে নির্মমভাবে হামলা করে হত্যা করে আমাদের এই সভাকে পণ্ডল করে দিয়েছিল, সেই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল এই ছাত্রলীগ এবং যুবলীগ সহ এবং পুলিশ লীগ। তারা মিলে সেই দিন দেখেছিলাম সারা বাংলাদেশ থেকে যেভাবে জেগে উঠেছিল এই বিএনপির নেতাকর্মী এবং যুবদলের নেতাকর্মীরা। সেই সমাবেশের ভিতরে আমরা দেখেছিলাম যে বাংলাদেশে এই সরকারের পতনের জন্য আমাদের সংগ্রাম অবধারিত চালিয়ে যেতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সেই সংগ্রামের ভিতর দিয়ে
এই দেশে 5ই অক্টোবর ছাত্র জনতার ভিতর দিয়ে এই সরকার ফাঁসির সরকারের পতন ঘটেছে। বন্ধুগণ, এই পতনের মধ্যে দিয়ে আমরা দেখেছি আমাদের বাংলাদেশের মাটিতে এই ফ্যাসিবাদী সরকারের দোসররা পালিয়েছে এবং যারা আছে তারা ঘাপটি মেরে পড়ে আছে। বন্ধুগণ, আমি বলতে চাই যে বিএনপির ব্যানঘাট হিসেবে ছাত্রদল যুবদলকে চিহ্নিত করা হয়। এই যুবদল যত শক্তিশালী হবে, ঐক্যবদ্ধ হবে, এই ফ্যাসিবাদী দোসররা আর ঘাপটি মেরে থাকবে না, তারা পালাতে বাধ্য হবে। বন্ধুগণ, সবাইকে সতর্ক হতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর গোষ্ঠী আমাদের মধ্যে বিভ্রান্তি ছড়ে আমাদের নেতা আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেবকে কলঙ্কিত করার চেষ্টা করছে। বন্ধুগণ, আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এবং এই কুচক্রী মহলকে শক্তভাবে জবাব দিতে হবে। বন্ধুগণ, আমার নেতা আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেব আগামী দিনের এমপি হবে এবং এই দেশের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবে। এই সহযোগিতায় আমরা থাকব এবং তার সুস্বাস্থ্য কামনা করি এবং আমাদের যুবদলের নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং কুচক্রী মহল থেকে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। সবাইকে ধন্যবাদ। ওই দল আছে, ওই তারেক রহমান দল কি আছে? ওই কোন দল? যুবদল, যুবদল, তারেক রহমানের মনোবল, জাতীয়তাবাদী যুবদল। নামাজের সময় হয়ে গেছে, 5টা 20-এ আযান পড়বে। তো আজকে কর্মী সভায় আমি কোনো কথাই বলবো না। আমরা অবশ্যই এলাকায় এই ধরনের মিটিং আমরা আবারও করবো, পাশাপাশি করবো, আলোচনা করবো দলের নীতি এবং সামনে নির্বাচন সবকিছু নিয়ে। আজকে শুধু আমি যুবদলকে 5 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, পৌর বিএনপি, জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করব। ধন্যবাদ সবাইকে। কর্মী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত জেলার নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট সবাইকে, আমরা জানি যে রাজবাড়ী 5 নং ওয়ার্ড অত্যন্ত সুসংগঠিত এবং তারই পাশাপাশি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী জেলা শাখা বন্ধু খায়রুল আলম বকুলের নেতৃত্বে অত্যন্ত সুসংগঠিত। সেই ধারাবাহিকতায় প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন যে কর্মসূচিগুলো হচ্ছে, কর্মী সভাগুলো হচ্ছে, এই জন্য জেলা কমিটির আহ্বায়ক খায়রুল আলম বকুলকে অভিনন্দন। আমরা আগামী যে নির্বাচন, এই সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই। একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় আসবে এবং বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে সবাইকে জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা। বন্ধুরা, আমার বক্তব্য দেওয়ার সময় নেই, নামাজের মাগরিবের নামাজ আসন্ন। আমি শুধু একটি কথাই আপনাদেরকে বলতে চাই যে ষড়যন্ত্র এখনো থেমে নাই। এই শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো কিন্তু আমাদের মাঝে অবস্থান করছে। তারা যে কোনো সময় তাদের যে আসল রূপ সেটা বের করতে পারে, বের হয়ে আসতে পারে। সেই জন্যে আপনাদেরকে আমি অনুরোধ জানাবো যে আপনারা প্রত্যেকে সজাগ থাকবেন, সব সময় আপনারা প্রস্তুত থাকবেন। কারণ আমাদের উপর যে গত 15 বছরে যে নির্যাতন, নিপীড়ন, জুলুম, হামলা, মামলা, গুম এই যে করে আমাদেরকে, আমাদের মনোবলকে ভেঙে দিয়েছিল, 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশে এক নতুন সূর্যোদয় হয়েছে, নতুন স্বাধীনতা আমরা অর্জন করেছি। এই স্বাধীনতা রক্ষা করার জন্যে আমাদের বিএনপির অঙ্গ সংগঠন যুবদল যেমনি তার আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে, আগামী দিনের এই আওয়ামী প্রেতাত্মাদেরকে রুখে দেওয়ার জন্যে, যুবদলকে আরও শক্তিশালী হওয়ার জন্য, আরও বেগবান হওয়ার জন্য আমি আহ্বান জানিয়ে এবং আলী নওয়াজ মাহমুদ খোয়েমের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। রাজবাড়ী গণমানুষ নেতা আছে, সেই নেতা খোম ভাই, সবাই বলেন খোম ভাই, খোম ভাই ভয় নাই। ধন্যবাদ। সাবেক ছাত্র নেতা, সাবেক পৌর যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মঞ্চে আসন গ্রহণ করবেন। আজকের মঞ্চে আসন গ্রহণ করবেন
সাবেক ছাত্র নেতা রাজবাড়ী জেলা কৃষক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক শাহরিয়াজামান রাজু, শাহরিয়াজামান রিফাত বিন আসাদ। সাবেক ছাত্র নেতা যুব নেতা মিজানুর রহমান জুয়েল ভাই মঞ্চে আসন গ্রহণ করবেন। এখনই আমাদের প্রোগ্রাম শুরু হবে, আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। মঞ্চে উপবিষ্ট হবেন সাবেক ছাত্র নেতা রাজবাড়ী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা যুব নেতা